প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের প্রসঙ্গ শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পর্কে। মানে শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে ফেরত নেওয়া প্রসঙ্গে। আপনারা জানেন গত কয়েকদিন আগে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছে। সেখানে ডক্টর ইউনূস ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা বৈঠক করেছে। সে বৈঠকে আহ ইউনূস কি কথা বলেছিল, কি দাবি তুলেছিল নরেন্দ্র মোদীর কাছে সে সম্পর্কে কিন্তু আমরা কেউ পরিষ্কার না। কারণ সেখানে কি কথা হয়েছিল সেগুলো একমাত্র ওই ইউনূসের প্রেস সচিবের মাধ্যমে এসেছে। আর ইন্ডিয়ার বিভিন্ন গণমাধ্যম বা ইন্ডিয়ান প্রেস সচিবের মাধ্যমে প্রকাশ হয়েছে। মূলত প্রেস সচিব শফিকুল আলম ঢাকায় এসে প্রথম আলো সহ অন্যান্য সাংবাদিক ব্রিফিং কালে যে কথাগুলো বলেছেন সেগুলো ভিত্তিহীন। আসলে এই প্রেস সচিব শফিকুল আলম এর আগেও বইমেলায় একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন। তো যাই হোক, যে কথাগুলো সে বলেছে এগুলো কোনো ভিত্তি নেই। এই জন্য সে দাবি করেছে যে ডক্টর ইউনূস নাকি মোদীকে আহ, জানিয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। কিন্তু বাস্তবে এ ধরনের কোনো কথা ইউনূস বলতে সাহসই করেনি। আমরা ইউনূসকে নিয়ে বহু লাফালাফি মাতামাতি করি, কিন্তু বাস্তবে ইউনূস যে কি ধরনের গভীর পানির মাছ, এ দেশের জনগণকে শান্ত রাখার জন্য, দেশের জনগণকে খুশি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন সময়ে দেখা গেছে, যেন মানুষ তার প্রতি খুশি থাকে। তো যাই হোক, ওই বৈঠকে অন্যান্য বিভিন্ন কথা হয়েছে, কিন্তু শেখ হাসিনাকে ফেরত না প্রসঙ্গে কোনো কথাই সে বলতে সাহস করেনি। উপরন্ত সে একটা ছেলে মানুষই কাজ করেছে। আপনারা হয়তো জানেন, ইউনুস নোবেল প্রাইজ পাওয়ার পরে ইন্ডিয়ায় গিয়েছিল একটা মেডেল নেওয়ার জন্য। যে মেডেলটা মোদি দিয়েছিল তাকে, এবং সেখানে একটা ছবি উঠানো হয়েছিল। সেই ছবিটা ফ্রেমে বাধাই করা ছিল, এবং সেই বাধাই করা ছবি আবার এই ডক্টর ইউনুস ব্যাংককে নিয়ে গিয়ে মোদিকে দেখিয়েছে যে, বন্ধু দেখো, তুমি আমাকে এটা দিয়েছিলে। এটা একটা পুরা ছেলে মানুষ ছাড়া কিছুই না। এটা একটা ছোট বাচ্চা কাচ্চাই কাজ করতে পারে। যে তুমি অমুক সময় এই সালে এতটার সময় বা এইভাবে আমাকে এই জিনিস তুমি দিয়েছিলে উপহার, বন্ধু মনে পড়ে। মানে একটা কাকুতি মিনতি করে একটা, মানে মন গড়ানোর জন্য একটা অনুনয় বিনয় করা ছাড়া কিছু নয়। এগুলো জাস্ট একটা অভিনয়। মানুষ যখন বিপদে পড়ে তখন এই ধরনের কিছু অভিনয় করে। তো ইউনুসকে আমরা যে যাই মনে করি না কেন, কিন্তু প্রকৃতপক্ষে তার কুটচাল সহজে কেউ বুঝতে পারবে না। সে একটা ভেজা বেড়ালের মতো চলে। ভিতরে ভিতরে তার অনেক গভীর পরিকল্পনা থাকে কিভাবে সে কি করবে। মানুষকে খুশি করার জন্য সে অনেক কৌশল অবলম্বন করে, এটা সবাই জানি। তো যাই হোক, সেখানে সেই ছবি এসে দেখিয়েছে এটা একটা পুরো ছেলে মানুষই কাজ করেছে। এটা একটা ছোট বাচ্চা কাচ্চাই কাজ করতে পারে। ছবির ফ্রেম দেখানো একটা কাউকে গিয়ে, বন্ধু বান্ধব যারা ছিল। কিন্তু যেখানে গুরুত্বপূর্ণ কিছু আলাপ করার কথা ছিল শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পর্কে, সে বলার সাহসই করেনি মোদির কাছে, এই দাবি তুলতেই পারেনি। অথচ তার প্রেস সচিব শফিকুল আলম যে কথাগুলো বলেছে এগুলো কোনো ভিত্তি নেই। কারণ ইন্ডিয়ার বিভিন্ন পত্র পত্রিকা রিপোর্ট মোতাবেক, যেমন আনন্দবাজার বা দ্য ইন্ডিয়া টুডে বা ইকোনমিক্স ইন্ডিয়া, এই সমস্ত পত্রিকায় যে সমস্ত নিউজ এসেছে তাতে দেখা যায় যে তাদের কথা, যে বাংলাদেশের প্রেস সচিব যে শফিকুল আলম যে বিবৃতি দিয়েছে বাংলাদেশের আহ, সাংবাদিক ব্রিফিং কালে, এগুলা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। এই ধরনের কোনো কথা ইউনুস কোনো উত্থাপনই করেনি মোদির কাছে। সুতরাং এই কথাগুলো সে বলেছে শুধু একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিহিংসামূলক।
তা না হলে এই মিথ্যা কথা সে কিভাবে একটা সাংবাদিক সম্মেলনে বলতে পারে, যে কথাগুলো সেখানে ডক্টর ইউনূস উত্থাপনই করেনি। তো যাই হোক, ডক্টর ইউনূস হয়তো এগুলো জেনে শুনেই হয়তো আ সে চুপ আছে। কারণ তার প্রেস সচিব তার বিষয় তো একটু বড় করে বললে সে খুশি হবে। কিন্তু এটা ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো। যত কিছুই হোক, শেষ পর্যন্ত আসল সত্যটা বেরিয়ে আসবে। ইন্ডিয়ার বিভিন্ন পত্র-পত্রিকায় ফলাও করে প্রকাশ করা হচ্ছে। সেখানে কোনো এই ধরনের আলাপই হয়নি। ডক্টর ইউনূস এ ধরনের কোনো কথা উত্থাপনই করেনি। সুতরাং শেখ হাসিনাকে ফেরত নেওয়ার বিষয়ে বাংলাদেশের যত দাবি উঠুক না কেন, ডক্টর ইউনূস সেটা তুলতে সাহসই করেনি সে বৈঠকে। অন্যান্য কিছু কথা হয়েছে, কিন্তু কি কথা হয়েছে আমরা কিছুই জানি না। এগুলা জাস্ট আমাদের শুনে বিশ্বাস করতে হয়। কারণ ওই প্রেস সচিব ডক্টর ইউনূসেরই প্রেস সচিব। সুতরাং তারা যা বলবে সেটাই মানুষ বিশ্বাস করবে। কিন্তু তার কোনো ভিত্তি নেই। একপক্ষীয় কথা বললে তো হয় না। কারণ অন্য পক্ষ সেখানে আছে। প্রকৃত সত্যটা কি সেটা যাচাই বাছাই করে দেখতে হবে। তো যাই হোক, আ আর আরেকটা কথা, ইন্ডিয়ার কাছে যদি এই দাবি উত্থাপন করে থাকে, আপনারা কি মনে করেন নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত দিবে? সেটা কখনোই সম্ভব না। কারণ শেখ হাসিনার চেয়ে নরেন্দ্র মোদী বা বাংলাদেশের কোনো নেতাই বা কোনো আ উপদেষ্টাই ওই নরেন্দ্র মোদী বা ইন্ডিয়ার কাছে প্রিয় না। শেখ হাসিনা বা আওয়ামী লীগ দেশের জনগণ যা মনে করে, বাস্তবে সেটাই। ইন্ডিয়া তাদেরই ফেভারেবল আ অ্যাকচুয়ালি। কারণ প্রত্যেকটা বিষয়ে ইন্ডিয়া আওয়ামী লীগ বা শেখ হাসিনা সহ আ আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের যেভাবে বিশ্বাস করে, আওয়ামী লীগের অবদান ইন্ডিয়া যে কখনোই ভুলবে না এটা সত্য। দেশের জনগণ যেভাবে মনে করে সেটাই সত্য। কারণ আওয়ামী লীগ হলো ইন্ডিয়ার সবচেয়ে প্রিয় দল। সর্বক্ষেত্রেই আওয়ামী লীগ সেই স্বাধীনতা যুদ্ধ থেকে ইন্ডিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। সুতরাং দেশে অন্যান্য রাজনৈতিক দল বা যে যে কথাই বলুক না কেন, সেগুলা ইন্ডিয়া কখনো পাত্তা দিবে না। ডক্টর ইউনূস বা অন্যান্য রাজনৈতিক দল যত দাবি তুলুক না কেন, ইন্ডিয়ার কাছে এগুলা কোনো মূল্য নেই। কারণ দেশে আমরা অনেক কিছু বলে বেড়াচ্ছি, এটা হবে, সেটা হবে, ইউনূস এ করবে, ইউনূস সেই বিমস্টেক বৈঠকে গিয়ে আ ইন্ডিয়াকে পরাজিত করেছে, দিল্লি জয় করেছে, ইন্ডিয়া জয় করেছে, বিশ্ব জয় করেছে। কত কথা। বাস্তবে এগুলা ওই একটা বেলুন ফুলানোর মতো। তিলকে তাল করে বড় করার মতো। কারণ সে বৈঠকে কোনো ফলপ্রসূ কোনো আলাপই হয়নি। শুধু একটা লোক দেখানো বৈঠক। যেন দেশের জনগণ মনে করে ইউনূস অনেক কিছু করলো দেশের জনগণের জন্য এবং আওয়ামী লীগকে শায়েস্তা করার জন্য, হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তার অনেক অবদান। সে অনেক কিছু করে ফেলেছে। বাস্তবে যে সে কিছুই করতে পারেনি, কিছু কিছুই যে হবে না, হাসিনাকে কোনোভাবে ফিরে নিয়ে আসা সম্ভব না, এটা হয়তো তারা জানে না। ইন্ডিয়া শেখ হাসিনাকে কখনোই ফেরত দিবে না। ১০০ গ্যারান্টি আমি দিলাম। কখনোই দিবে না। যত চেষ্টাই করুক। এখন এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। সেখানে নরেন্দ্র মোদী বরং ইউনূসকেই বলেছিল, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে নির্বাচন জরুরি। নির্বাচন ছাড়া গণতন্ত্রের যে একটা নিদর্শন, এটা আমরা বুঝতে পারবো না। নির্বাচন সুষ্ঠুভাবে করার পরে তারপরে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, তারপরে আমরা আলোচনায় বসবো। এটা ইন্ডিয়ার বিভিন্ন পত্রিকার মাধ্যমে এসেছে। সুতরাং সে কথাগুলোই বিশ্বাসযোগ্য। বাংলাদেশের প্রেস সচিব বা বাংলাদেশের পক্ষ থেকে কি বলা হচ্ছে একতরফা, এগুলো বিশ্বাসযোগ্য না। কারণ সেখানে যা হয়েছে সেগুলো কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ নেই। সেখানে কেউ ছিল না, বাস্তবে কেউ শোনেওনি কি আলাপ সেখানে হয়েছিল ইউনূস এবং মোদির মধ্যে। যাই হোক, এরপরে ইউনূসের বিষয়ে বাংলাদেশের মানুষ তারপরেও হয়তো বলে বেড়াবে যে ইউনূস অনেক কিছু করলো দেশের জন্য, জনগণের জন্য। তাকে আরো বহুদিন ক্ষমতায় থাকতে দেওয়া হোক। কেউ বলে ৫ বছর, কেউ বলে ১০ বছর। ইউনূস ক্ষমতায় থাকলে দেশে অনেক কিছু উন্নয়ন হবে, অনেক কিছু ঘটে যাবে। বাস্তবে এগুলা মানুষের একটা আবেগের কথা। ইউনূস
যে কূটনৈতিকভাবে দুর্বল, সেটা সাধারণ পাবলিক এগুলা বুঝবে না। তার কূটনৈতিক ভাষা সে এখন শিখেনি। সে গ্রামীণ ব্যাংক চালাইছে, নোবেল প্রাইজ পেয়েছে, তাতে কি হয়েছে? কূটনীতি, রাষ্ট্র পরিচালনা অন্য জিনিস। এগুলা উম এত সহজ না যে ওই ওই চেয়ারে উপদেষ্টা পজিশনে বসলেই সে সবকিছু করতে পারবে, এরকম কিছু না। ইউনূস সেখানে সাক্ষাৎ করেছে মায়ানমারের নেতাদের সঙ্গে। তো সেখানে রোহিঙ্গা ফেরত সম্পর্কে সে বলেছে যে ১ থেকে ১.৫ লক্ষ লোক রোহিঙ্গা তারা ফেরত নিতে আগ্রহ প্রকাশ করেছে, তারা অঙ্গীকার করেছে। কিন্তু এগুলা একটা কথার কথা, বা হয়েছে, বৈঠক হয়েছে। কিন্তু বাস্তবে এটা রূপদান এত সহজ জিনিস নয়। খুব সহজেই যে রোহিঙ্গা ফেরত যাবে, বার্মার যে পরিস্থিতি, সেখানে চলছে যুদ্ধ, প্লাস এই ভূমিকম্পের যে বিধ্বস্ত অবস্থা, সেখানে যে সহজে তারা ফেরত নিবে না, এটা তো পরিষ্কার। একটা বৈঠকে কথা উঠলে সেখানে কিছু বলতে হয়, তাই সবাই বলে আচ্ছা ঠিক আছে, আমরা ফেরত নিব। আর অর্থ এই নয় যে ফেরত নিয়ে নিল। আর এটা নিয়ে অনেক লাফালাফি করছে, ইউনূসের বিরাট অবদান, ইউনূস রোহিঙ্গাকে বারবার ফেরত পাঠাচ্ছে। আগে হোক, দেখুন ফেরত কবে যাবে, এত সহজ না। এছাড়াও অন্যান্য বিভিন্ন দেশের সঙ্গে যেটুকু আলাপ সে করেছে, তাতে ওই নিজেকে একটু বাহাদুরি দেখানোর মতো করে কথা বলেছে। সে প্রেস সচিব যে কথাগুলো বলেছে ঢাকায় এসে, এগুলা বাস্তবে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং প্রতিহিংসামূলক ছাড়া কিছু না। শুধু নিজেকে জাহির করার মতো কিছু বক্তব্য দিচ্ছে। এগুলা অল্প দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে জনগণের কাছে যে ফলাফল কিছুই হচ্ছে না। এদিকে চীনে গিয়ে আবার যে বিশাল কিছু, মানে জয় করেছে, বিশাল উন্নয়নের একটা টিকিট নিয়ে এসেছে। বাংলাদেশ অনেক কিছু উন্নয়নের অনেক উপরে উঠে যাবে। চীন সেভাবে সহায়তা করবে। এগুলাও ভিত্তিহীন। এগুলা স্বাভাবিকভাবে যেরকম বিনিয়োগ করে থাকে চীন, সেই নিয়মেই করে থাকবে। এর বেশি কিছু নয়। যাই হোক, এখন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।